অবশেষে ইউটিউব আমাদের মনের আশাটা পূরণ করলো, বিশেষ করে আমরা যারা যারা ক্রিয়েটর আছি তাদের কিন্তু মনের আশাটা ইউটিউব পূরণ করলো এই হ্যান্ডেলটা নিয়ে এসে। তো আপনি আপনাদের থাম্বনেলটা দেখে বুঝতে পারছেন যে কী নিয়ে ভিডিওটি তৈরি করছি, ইউটিউব হ্যান্ডেল নিয়ে। আপনি ক্রিয়েটর হন আর সাধারণ ইউজার হন বা ভিউয়ার হন, আপনি যদি ইউটিউবের থেকে থাকেন তাহলেই আপনার কাছে একটা মেইল অবশ্যই গিয়েছে কিংবা যাবে এই সামনের সপ্তাহের মধ্যে যে আপনার একটা ইউটিউবে একটি হ্যান্ডেল সেট করতে হবে। তো এই হ্যান্ডেলটা কি, আপনার কাছে অবশ্যই একটি মেইল গিয়েছে। আপনি যদি মেইলটা চেক না করে থাকেন, আমার ভিডিও শেষে মেইলটা চেক করবেন অবশ্যই। দেখবেন ইউটিউব থেকে একটা মেইল এসেছে কিংবা আসবে সামনে যে আপনার একটা কাস্টমাইজ ইউআরএল আছে, সেটার মাধ্যমে বা আপনার কাস্টমাইজ ইউআরএল নাই তার মাধ্যমে একটা হ্যান্ডেল সেট করতে হবে। তো সর্বপ্রথম আসি হ্যান্ডেলটা কি। হ্যান্ডেল হলো আপনার একটা ইউনিক নেম বলতে পারেন এক কথায়, যেটাকে @ দ্বারা ডিক্লেয়ার করা হয়। আপনি অবশ্যই ফেসবুক বা ইনস্টাগ্রাম ইউজার, আপনি যদি কাউকে মেনশন করতে যান তখন কি করেন আপনি সাধারণত, তো আপনি @ তার নাম লিখে সেটা সে কমেন্টটা করেন। তো সাথে সাথে কি হয়, তার কাছে যাকে মেনশন করছেন তার কাছে কিন্তু একটা নোটিফিকেশন চলে যায়। তো এটাকে বলা হয় এক ধরনের কাস্টমাইজ ইউআরএল কিংবা ইউটিউবের ভাষায় এটাকে বলা হয় হ্যান্ডেল। তো এটাকেই বলা হয় হ্যান্ডেল এক কথায়। হোয়াট ইজ হ্যান্ডেল? তো এটার উত্তরটাই দিয়ে দিলাম। অর্থাৎ হ্যান্ডেল হচ্ছে এমন একটা বস্তু যার মাধ্যমে আপনি কোনো একজনকে ডাকতে পারেন, অর্থাৎ কোনো একজনকে আইডেন্টিফাই করে দিতে পারেন যে আপনি তাকে কথাটা বলছেন কিংবা সেই বিষয় সাবজেক্ট। তো এটা হলো এক কথায় হ্যান্ডেল। তো এই হ্যান্ডেলটা আমাদের কি উপকারে আসতে পারে? এই হ্যান্ডেলটা বিশেষ করে আমাদের ক্রিয়েটরদের জন্য একটা বিশেষ একটা ভূমিকা রাখবে, কারণ আমরা যারা যারা ক্রিয়েটর আছি তাদের বেশিরভাগ ক্রিয়েটররাই আছে যাদের পেজটা ঠিকমতো এসইও করা হয় না। তো এই এসইও না করার কারণে আপনি যখন একটা ক্রিয়েটরের নাম লিখে যখন ইউটিউবে সার্চ করেন তখন কিন্তু তার চ্যানেলটা হয়তো আসে না, কিংবা এত নিচে পড়ে আছে যে আপনি খুঁজে পাচ্ছেন না। অনেকের চ্যানেল চলে এসেছে এক নামে। তো এক্ষেত্রে হতে পারে কি, আপনি যখন একটা নির্দিষ্ট হ্যান্ডেল দিয়ে তাকে সার্চ করছেন তখন কি হচ্ছে, আপনি তার নামটা অর্থাৎ তার চ্যানেলটা একবারই পেয়ে যাচ্ছেন। তো আমার ইউটিউব চ্যানেল নাম বেসিক ব্রো টিভি, আপনারা সার্চ করলে অটোমেটিকলি পেয়ে যাবেন, কারণ এটা সুন্দর মতো এসইও করা আছে। কিন্তু মনে করেন এমন হতে পারে এসকে কন্টেন্ট একটা চ্যানেলের নাম, অহরহ চ্যানেল রয়েছে, কার যে চ্যানেলটা আপনি কিন্তু খুঁজতে খুঁজতে শেষ হয়ে যাবেন যে কার চ্যানেলে ঢুকবেন, কারণ অনেক নাম রয়েছে এক নামে। তো এই যে হ্যান্ডেলটা, এটার মাধ্যমে কি হচ্ছে, ওই যে এসকে কন্টেন্ট সে যদি চায় @SK কন্টেন্ট কিংবা @S কন্টেন্ট কিংবা ব্লা 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 কোনো একটা নির্দিষ্ট নাম যদি হ্যান্ডেল দিয়ে দেয়, তখন আপনি সার্চ বারে যে @ তার নামটা লিখে সার্চ করলে ঠিক তার চ্যানেলটা আসবে। এবং কি আপনি এই কাজটা করতে পারবেন হ্যান্ডেল দিয়ে, আপনি কমেন্ট সেকশনে গিয়ে কিংবা কোনো একটা সেকশনে গিয়ে @ তার নাম লিখে, যখন আমার যদি হ্যান্ডেলটা আমি সেট করি বেসিক ব্রো টিভি, তো আমাকে কোথাও গিয়ে যদি আপনি @ বেসিক ব্রো টিভি দিয়ে আমাকে মেনশন করেন কমেন্ট, তো সাথে সাথে কিন্তু আমার কাছে নোটিফিকেশন চলে আসবে যে কেউ একজন আমাকে আইডির নোটিফিকেশন করেছে, মেনশন করেছে। তো এটা হলো মেইনলি হ্যান্ডেলের কাজ বেশিরভাগ। তো এই হ্যান্ডেলটা আপনারা কিভাবে করতে পারেন? তো ধরুন আপনার কাছে একটি মেইল তো এসেছেই অবশ্যই, তো এই মেইলটায় আপনাকে লার্ন মোড দেখাবে বেশিরভাগ ক্ষেত্রেই, কিন্তু আপনার যদি একটা কাস্টমাইজ ইউআরএল থাকে তখন কিন্তু আপনাকে লার্ন মোডটা দেখাবে না বেশিরভাগ সময়, আপনাকে বলবে চুজ এ হ্যান্ডেল। তো ধরুন আপনার একটা কাস্টমাইজ ইউআরএল নাই, আপনাদের মনে এই প্রশ্নটা আসতে পারে যে ভাই আমার তো একটা কাস্টমাইজ ইউআরএল নাই, ইউটিউবটা কাস্টমাইজ ইউআরএল এর কথা বলছে, তখন আমরা কি করতে পারি? তো যাদের যাদের কাস্টমাইজ ইউআরএল নাই তাদের জন্য বলছি, আপনারা হয়তো প্রথমে একটি মেইল পেয়েছেন যে লার্ন মোর, ইউটিউব দিকে একটা মেইল এসেছে আপনার কাছে হ্যান্ডেলের জন্য লার্ন মোর এসেছে। তো আপনারা সামনের কিছু সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন একটা মেইল পেয়ে যাবেন। এবং এমনকি আপনার যে ইউটিউব স্টুডিও আছে ক্রিয়েটর স্টুডিও, তো এই ক্রিয়েটর স্টুডিওতে একটা নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন অটোমেটিকলি টপ বারে। তো সেখান থেকে আপনারা একটা হ্যান্ডেল চুজ করতে পারবেন। এবং যাদের যাদের একটা কাস্টমাইজ ইউআরএল আছে তারা কিভাবে এই যে হ্যান্ডেলটা চুজ করতে পারেন, তো তাদের জন্য ইউটিউব আগে থেকেই একটা হ্যান্ডেল স্টোর করে রেখেছে। কিরকম সেটা, আপনি হয়তো কাস্টমাইজ ইউআরএল, আপনি হয়তো একজন ক্রিয়েটর, আপনি একটা কাস্টমাইজ ইউআরএল তৈরি করে রেখেছেন অলরেডি। তো আপনি কাস্টমাইজ ইউআরএলে কি লিখেছিলেন, youtube.com/basicbrotv, আমি একটা স্যাম্পল দিলাম। তো আপনি যদি এই কাজটা করে থাকেন, কাস্টমাইজ ইউআরএল যদি আপনি তৈরি করে থাকেন, তাহলে কি হবে, আপনার সেই যে বেসিক ব্রো টিভি ওটাকেই ইউটিউব হ্যান্ডেল হিসেবে ধরে নেবে। তো সেক্ষেত্রে আপনি কি চেঞ্জ করতে পারবেন সেটাকে? অবশ্যই পারবেন। আপনি সে চুজ এ হ্যান্ডেল অপশনে গিয়ে আপনি অবশ্যই সেটাকে চেঞ্জ করে নিতে পারবেন, অর্থাৎ আপনার যে হ্যান্ডেলটা ইচ্ছা সেটাকে আপনি চুজ করে নিতে পারবেন। তো এই হ্যান্ডেলটা তৈরি করার জন্য পাসওয়ার্ডের মতো কিছু আছে,
নিয়মাফিক বা নিয়মাবলী আছে, পাসওয়ার্ড যেরকম আপনারা সেট করেন 7টা অক্ষর হতে হবে, 6টা ক্যারেক্টার হতে হবে, কিছু চিহ্ন, প্রতীক ইত্যাদি ব্যবহার করতে হবে। তো এটার জন্য, এটা হ্যান্ডেলের জন্য এই কাজটা করতে পারবেন। আপনারা হ্যান্ডেলে 30টার বেশি আপনারা 30টার বেশি ক্যারেক্টার ইউজ করতে পারবেন না। তো এটা একটা রুল গেল আপনাদের হ্যান্ডেলের জন্য। তো আপনারা কাস্টমাইজ ইউআরএল কিভাবে করবেন, আপনারা কাস্টমাইজ ইউআরএল যারা তৈরি করেন না তারা কিভাবে করবেন সেটা তো বলে দিলাম। এবার চলে আসি, তো যাদের কাস্টমাইজ ইউআরএল আছে এবং যাদের কাস্টমাইজ ইউআরএল নাই তারা কিভাবে কি করবেন সেটা তো বলে দিলাম, কিভাবে হ্যান্ডেল পেতে পারেন। তো আবার বলে রাখছি, যাদের কাস্টমাইজ ইউআরএল আছে তাদের নামে ইউটিউব অলরেডি একটা হ্যান্ডেল চুজ করে রেখেছে, তারা অটোমেটিকলি আপনাকে দিয়ে দেবে, আবার আপনি চাইলে সেটাকে চেঞ্জ করে নিতে পারেন। কিন্তু যাদের কাস্টমাইজ ইউআরএল নাই তারা নিজেরাই একটা হ্যান্ডেল চুজ করে নিতে পারবেন। তো এটা হলো সুবিধা অসুবিধা গেল হ্যান্ডেলের। এবার আপনারা যারা এই যে হ্যান্ডেলের নোটিফিকেশনটা পেয়েছেন ক্রিয়েটর স্টুডিওতে কিংবা মেইলে, তারা যদি ওটাকে দেখবেন দুটো অপশন আছে, একটা হলো চুজ এ হ্যান্ডেল এবং আরেকটা আছে ডিসমিস। তো ডিসমিস করে দিলে খুব একটা ক্ষতি হবে তা না, সেটা হলো আপনি যদি ডিসমিস করে দেন, আপনি যদি আপনার জন্য একটা হ্যান্ডেল চুজ না করেন, তাহলে ইউটিউব অটোমেটিকলি 14 নভেম্বরের মধ্যে আপনার সেই হ্যান্ডেলটা তৈরি করে দেবে ইউটিউবের ইচ্ছা মতো। তো এটা আপনার উপরে, আপনি একটা হ্যান্ডেল চুজ করবেন নিজের ইচ্ছা মতো নাকি করবেন না। তো আপনার জন্য কিন্তু অটোমেটিকলি সেই হ্যান্ডেলটা কিন্তু স্টোরেজ হয়ে থাকবে, এটা নিশ্চিত থাকুন। তো ইউটিউব একটা আপনাকে দিল, তার থেকে আপনি একটা চুজ করে নিলেন, এটা আপনার রুচির উপরে আপনি কি করবেন। তো এটা গেল আপনার লাস্ট ডেট কয়টা পর্যন্ত, অর্থাৎ 14 নভেম্বরের মধ্যে আপনার এই হ্যান্ডেলের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, আপনি একটা হ্যান্ডেল পেয়ে যাবেন, কাস্টমাইজ করে নিতে পারবেন হ্যান্ডেলটাকে, এটাই। তো আপনি কাস্টমাইজ ইউআরএল অপশনে এখন যদি যান তখন দেখতে পারবেন আপনি কিন্তু এখন কাস্টমাইজ ইউআরএল তৈরি করতে পারবেন না, কারণ আপনার সেই অপশনটি কিন্তু এখন ইউটিউব ডিসেবল করে রেখেছে, অর্থাৎ এখন ইউটিউবের তৎকালীন আপডেট চলছে, তো আপনি এখন কাস্টমাইজ ইউআরএল তৈরি করতে পারবেন না। এবং ইউটিউবের একটি ছিল, কমিউনিটি গাইডলাইন ছিল যে যাদের 100+ অর্থাৎ 100+ সাবস্ক্রাইবার রয়েছে তারাই সাধারণত কাস্টমাইজ ইউআরএল তৈরি করতে পারবে কিংবা হ্যান্ডেল চুজ করতে পারবে। তো এই যে বাধাটা, এটা আর ইউটিউব রাখছে না, ইউটিউব সেটাকে তুলে নিয়েছে। আপনার যদি 100+ সাবস্ক্রাইবার থেকে থাকে তাহলে আপনি কাস্টমাইজ ইউআরএল কিংবা হ্যান্ডেল সেট করতে পারবেন, এবং আপনার যদি 100 থেকে কম সাবস্ক্রাইবার থেকে থাকে তাহলেও কিন্তু আপনারা এই যে কাস্টমাইজ ইউআরএল কিংবা হ্যান্ডেলের সুবিধাটা ভোগ করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকে হ্যান্ডেলের সবকিছু। হোয়াট ইজ হ্যান্ডেল কিভাবে আপনারা পেতে পারেন, কারা হ্যান্ডেলটা পাবেন, কবে আপনার লাস্ট ডেট কত পর্যন্ত হ্যান্ডেলটা চুজ করার জন্য। তো সকল প্রশ্নের উত্তর আমি আশা করি বুঝাতে পেরেছি। তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজে ফলো তো মাস্ট। তো অবশ্যই ভিডিওটিকে লাইক দিয়ে দেবেন, কারণ আমরা এত কষ্ট করে যে কন্টেন্টগুলো তৈরি করছি তাতে আমরা একটু হলেও অনুপ্রেরণা পাবো। তো সামনের ভিডিওটিতে দেখা হবে। আপনাদের ফ্রেন্ডের সাথে ভিডিওটি শেয়ার করতে একদম ভুলবেন না, কারণ আপনারা যেভাবে এই যে কন্টেন্টটা সম্পর্কে জানলেন, আপনাদের ফ্রেন্ডদেরও কিন্তু একটা হক আছে এই যে ভিডিও সম্পর্কে জানার, এইসব ইনফরমেশন সম্পর্কে জানার। তো অবশ্যই আপনারা আপনার ফ্রেন্ডের সাথে ভিডিওটি শেয়ার করবেন, ফেসবুকের নিউজ ফিডে শেয়ার করবেন। তো দেখা হবে সামনে কোনো একটি ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।